এখন বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখি আমরা। বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে এখানে, এই সংখ্যাটা রূপান্তর করতে বলা হয়েছে অক্টাল সংখ্যা। তো আমরা যতটুকু জানি অক্টাল থেকে বাইনারি যখন করছিলাম তখন কিন্তু এই 4 to 1 এর সূত্র অ্যাপ্লাই করছিলাম। এখনো ঠিক সেম সূত্র থাকবে, অক্টাল আর বাইনারি দুইটার মাঝখানে অলওয়েজ 4 to 1 এর সূত্র। এটা যেই সংখ্যাই বলুক, অক্টাল থেকে বাইনারি বলুক অথবা বাইনারি থেকে অক্টাল বলুক, সূত্র সবসময় 4 to 1। তো সর্বপ্রথম যেটা করবো, এই যে ডিজিটগুলো আছে আমাদের বাইনারি, এই ডিজিটগুলো এখানে একটু লিখবো, আমরা আলাদা লিখবো অঙ্ক করার জন্য। লেখা শেষ হইলে পয়েন্ট থেকে এইদিকে এবং এইদিকে, পয়েন্ট থেকে আমরা দুই দিকে আলাদা আলাদা করে তিনটা করে গ্রুপ করবো। এখানে 3 ডিজিটের একটা গ্রুপ করবো, এটা আমাদের একটা গ্রুপ, এরপর হচ্ছে এখানে একটা গ্রুপ, আর এখানে তিনটা পূরণ করার জন্য আমরা শূন্য দিলাম একটা, মানে এখানে তিনটা নাই, ছিল দুইটা, তো তিনটা পূরণ করার জন্য আমরা একটা শূন্য দিয়ে তিনটা পূরণ করলাম। আবার এইদিকে হচ্ছে তিনটা করে, এই যে জাস্ট তিনটা গ্রুপ, এখানে তিনটা নাই, কম পড়ার কারণে আমরা কি করছি, যতগুলো কম পড়বে ততগুলো শূন্য দিয়ে আমরা তিনটা পূরণ করে দিব। এখানে একটা জিনিস মাথায় রাখি যে তিনটা করে কেন পূরণ করলাম, আমাদের এই যে সূত্র আছে না, এটা 3 ডিজিটের, যেহেতু সূত্রের ডিজিট 3টা, তাই আমরা পয়েন্ট থেকে দুই দিকে তিনটা করে গ্রুপ করছি। তিনটা করে গ্রুপ করার পরে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, ওই 420 সূত্রটা। প্রথমে যে মানটা আছে কত, 0 1 0, এখানে একটা অ্যাপ্লাই করি 0 1 0। এটা একটু উল্টো দিকে বিবেচনা করবো, আগেরটার 1 আছে কার সোজা, এই গ্রুপটা জাস্ট আমরা এখানে বসাইছি, দেখবো 1 আছে আমাদের সূত্রের কার সোজা, জাস্ট 2 সোজা আছে, তার মানে এটার মান কত 2, মানে যার সোজা 1 থাকবে সেই হচ্ছে আমাদের মান। এরপরটা কত আছে 1 1 0, এবার আছে 2, দুটা আছে সরি, 4 এর সোজা আছে 1 আর হচ্ছে 2 সোজা আছে। তো দুইটা সোজা থাকলে আমরা কি করবো, দুইটা মানে একাধিক চলকে মানে সোজা যদি থাকে সেক্ষেত্রে ওইগুলারে যোগ করে দিব। 4 আর হচ্ছে 2 যোগ করলে কত হয় 6 হয়, তার মানে এটার মান কত 6। যেহেতু দুইটা সোজা একা ছিল, এই দুইটারে যোগ করলে যা হবে তাই হচ্ছে মান। এরপরে কত আছে 1 0 1, আমরা এখানে লিখি 1 0 1। 1 কার কার সোজা আছে, 4 এর সোজা আর হচ্ছে 1 এর সোজা, 4 আর হচ্ছে 1, এই দুইটারে যোগ করলে কত হয় 5 হয়, তার মানে এটার মান কত 5। পয়েন্ট আবারও পয়েন্টের সোজাই থাকবে, পয়েন্টে আমরা কোনো কাজ করি না, পয়েন্ট জাস্ট সোজাসুজি বসায় রাখি। এরপরে কত আছে 0 1 1, তাই না, 1 আছে কার কার সোজা, 2 সোজা আর হচ্ছে 1 এর সোজা, তো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়। তো আমরা এখানে এই 3 এর মান বসাইতে পারি, জাস্ট এখানে 3, ক্লিয়ার। এরপরে কত আছে 0 1 0, 1 আছে কার সোজা, শুধু 2 সোজা আছে, 2 আমরা এখানে বসাই দিই, এই যে 2, ক্লিয়ার। এবার অ্যান্সার লেখার পালা, আমরা প্রথমে প্রশ্নটা লিখবো, তারপরে অ্যান্সারটা লিখে দিব। মান নিয়ে আশা করি কারো সমস্যা নেই, মানগুলো বের করতে পারলে অঙ্ক সহজ। তো প্রশ্ন 1 0 1 0 1 0 1.01101, প্রশ্নটা লিখলাম, সমান উত্তরটা কি আছে আমাদের এখানে 2 6 তারপর 5 তারপর 3 তারপর 2, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। ব্যাস, আমি আরেকবার বুঝিয়ে দিই। এখানে মূলত প্রশ্নে যেই ইয়াটা ছিল, সংখ্যাটা ছিল, ওইটা এখানে লিখছি, লেখার পর আমরা কি করছি, পয়েন্ট থেকে দুই দিকে তিনটা করে গ্রুপ করছি। তিনটা করে গ্রুপ করার পরে এই মানগুলা এই সূত্রের নিচে বসাইছি। ফর এক্সাম্পল প্রথম যে মানটা ছিল 0 1 0, 0 1 0, এখানে বসানোর পর 1 যার সোজা আছে এই মানটা ঠিক তাই বসাই দিচ্ছি। এখানে 2 সোজা ছিল, তাই এটার মান কত 2, এখানে বসাইছি। আবার পরের মানটা আমরা এখানে বসাইছি 1 1 0, এখানে বসাইছি 1 1 0। 1 কার কার সোজা ছিল, 4 এর সোজা আর হচ্ছে 2 সোজা, 4 আর 2 যোগ করলে কত হয় 6, এটার মান কত হয়েছে এখানে 6। এরপর আবার আসছিল কত 5, তো আমরা যদি 5 এর জন্য যে মানটা আছে সরি 101 101টা এখানে বসাইছি, 1 আছে কার সোজা, 4 এর সোজা আর হচ্ছে 1 এর সোজা, এই দুটোর যোগ করলে কত আসে 5, তো এখানে আমরা 5 বসাইছি। সেম ভাবে এগুলো সব নির্ণয় করার পরে আমরা অ্যান্সার লিখছি। আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা হবে না। আরেকটা বিষয় আমি একটু বুঝে দিই, যদি এমন থাকতো তিনটা জিরো থাকতো কোনো একটা ইয়াতে গ্রুপে, তিনটা জিরো থাকলে আমরা কি করতাম, এখানে তিনটা জিরো বসাই দেখতাম যে কোনোটা সোজা 1 নাই, তার মানে এটার মান হইতো 0। আশা করি এই জিরো নিয়ে কারো সমস্যা হবে না, জাস্ট একটু চেষ্টা করেন আপনারা। আমি আরেকটা দিয়ে দিই, এটা একটু চেষ্টা করে দেখুন। এটা হচ্ছে বাইনারিতে আছে, আপনারা একটু অক্টালে রূপান্তর করেন, এটা বুঝে থাকলে এটা একটু চেষ্টা করলে পারবেন।